শোরুম উদ্বোধনের সময় কিন্তু আমি অপেক্ষা করব আপনার জন্য। আপনার জন্য আমি বেরোই, আমায় এবার কাজে বেরোতে হবে। শোরুম ওপেন, ফুলসজ্জা। প্রিয়ম, তুমি বড্ড বেশি উঠছো, বড্ড বেশি। তোমার এই পাখনা যদি আমি কেটে ফেলে দিতে না পারি, তাহলে আমার নাম সুভাষ ব্যানার্জি নয়। লাইফে আমাকে কেউ ল্যাজে খেলাতে পারেনি, তোমাকেও আমি ল্যাজে খেলাতে দেব না, কিছুতেই না। দরকার পড়লে তোমার শোরুমে আগুন জ্বালিয়ে দেব, মাথা তুলে আমি তোমায় বাঁচতে দেব না। বাড়ির মেয়ে বউদের এত বার না এই সুভাষ ব্যানার্জি পছন্দ করে না। প্রতিমণি, চাটা খেয়ে নাও। দিন রাত কাজ করে চলেছ, শরীরটাকে তো রাখতে হবে। না গো নেতুদা, মান রাখতে হবে, স্বামীর নামের মান রাখতে হবে। ছোট বলে হেলা করবেন না। এই ছোট কোম্পানি একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে। ওপরে লেখা আছে দেখেছো, সংকল্প স্টোর্স, তার নামে দোকান। আমার দোকানের নামের মান রাখতেই হবে। স্পেশাল সমস্ত শাড়ির ডিজাইন আমি করছি, আমি নকশা তুলছি। নকশা আমাকে তুলতেই হবে, যেভাবেই হোক। চাটা খেয়ে নেবে কিন্তু। Excuse me. মা, আপনি? হ্যাঁ, কত শাড়ি আছে এখানে? আগে কি বলছেন মা জাননি? জিজ্ঞেস করছি কত শাড়ি আছে এখানে? এখানে তো শাড়ি বেশি নেই, এই গোডাউনে আছে। তবে এখানেও কিছু হবে, ওই গোটা 50 তো হবেই। সব আপনার বৌমার ওই স্পেশাল নকশা করা শাড়ি গো। সব মিলিয়ে কত দাম হবে? কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছো না প্রিয়? সব মিলিয়ে তোমার শাড়িগুলোর দাম কত? কেন, দাম জেনে কি করবেন? কিনবো। সেলাই টেক্সটাইলে বুঝি শাড়ি তৈরি করার লোক নেই? সেলাই টেক্সটাইলে শাড়ি তৈরি করার অনেক লোক আছে, কিন্তু মজুরের বড় অভাব। মোটা মাইনে দিলে কাজে জয়েন করবে, হেড লেবারের কাজ করবে। আমি আপনার বাড়ির বৌমা হই, আর আমি আনফরচুনেটলি লিগেলি এখনো আমি তোমার শাশুড়ি মা হই। কেন এসেছেন এখানে? শাড়িগুলো কিনতে। কেন এসেছেন এখানে, কিসের জন্য? সামনে বাড়িতে অনুষ্ঠান আছে, বিয়ে আছে বাড়িতে, কৈশানীর বিয়ে। এই বিয়েতে বাড়ির ঝি, কাজের মাসি, দিনরাতের কাজের লোক সবাইকে আমি শাড়ি উপহার দেব। আর এই শাড়িগুলো জাস্ট স্ট্যান্ডার্ড। তাতে ওদেরই দেওয়া যায় একমাত্র।
কোয়ালিটি ভালো না, নিটিংও ভালো না, শাড়ির ফিনিশিংটাও একদম খারাপ। যা খুশি বলুন, কিন্তু আমার শাড়ি নিয়ে কোনো কথা বলবেন না। আমি কোয়ালিটির জিনিস দিয়ে থাকি, আমার নিটিং ফিনিশিং সবকিছু নিখুঁত থাকে, আমার নকশায় কোনো খুঁত থাকে না। আমি স্বর্ণচুরির মতো সোনার জল করা আছে বলে নকল শাড়ি বেচি না। প্রিয়ম, ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। মাফ করবেন, আমিও এক্সপেক্ট করেছিলাম আপনি আমার সাথে ভালোভাবে ব্যবহার করবেন। লজ্জা করে না? ফুটপাতে নামিয়ে নিয়ে এসেছো আমাদের পুরো পরিবারটাকে। আমাদের পরিবারের বউ ফুটপাতে ব্যবসা করছে। চিন্তা করবে না, চিন্তা করবে না, দোকান দেখা আমাদের হয়ে গেছে। ওই দোকানে আমাদের প্রথম শোরুম হবে, সংকল্প স্টোর হবে, অনেক বড় করে উদ্বোধন হবে, আপনাদের সবাইকে নেমন্তন্ন করা হবে, পেট পুরে খাওয়া হবে। আপনারা আসবেন কিন্তু। এই নেদু, একটা বাজে কথা বললে না জড়িয়ে শেষ করে দেবো একেবারে। নেমো খারাপ কথা খান বেঈমান। ঠিক করে কথা বলুন। এই নেদি কখনো বেইমানি করে না। বাড়ির বউয়ের সাথ দিয়েছি আমি। সাত দিয়ে লাভ নেই। এই যে শাড়ি বানাচ্ছো, এগুলো তো একটাও শাড়ি ডেলিভারি হবে না। কেন? তোমার এই সংকল্প স্টোরসটা দেখাবার জন্য একজনকে আমি ডেকেছি। কই আসুন। मिस्टर बजाज, माय गॉड, ये आपका दुकान है? না না মিস্টার বাজাজ, আমি নতুন শোরুম নিচ্ছি। আপনি ফুটপাতে সেলাই করে আমাকে শাড়ি সাপ্লাই দিবেন? मजाक समझ रखा है क्या आपने? কি করছেন আপনি? আপনি সালাঙ্কারা ব্যানার্জির বাড়ির বউ, এখানে সব কেন করছেন আপনি? আর আপনি বলছেন যে আপনি এত টাকার শাড়ি সাপ্লাই করবেন? बच गया मैं। ভাগ্যিস আমি আপনার কথায় রাজি হয়নি। মিস্টার বাজাজ, আপনি এসেছেন, চা খান না? মাফ করবে, ফুটপাথে দাঁড়িয়ে আমরা চা খাই না। ম্যাডাম ব্যানার্জি, চলুন আপনার সাথে ডিলটা কমপ্লিট করে নিই। চলুন। আশা করি বুঝতে পারছো, ওই কামালপুরের শাড়ির বাজারটা দখল নিতে গিয়ে এই গেমটা তুমি হেরে গেলে। এত টাকার শাড়ি বানিয়ে এবার তো তুমি দেউলিয়া হয়ে যাবে। ওগুলো বিক্রি করতে পারবে না, শেষে আমার পায়ে এসে পড়তে হবে ওগুলো বিক্রি করার জন্য। আমাকে অনুনয় বিনয় করতে হবে, তখন তোমার শাড়ি কিনে আমি তোমাকে উদ্ধার করে দেব। হ্যালো মিস্টার বাজাজ, আমি আপনাকে ফোন করেছিলাম কাল রাতে শাড়ির ব্যাপারে। ও হ্যাঁ, বলুন বলুন। ডিলটা যেন শিলাই টেক্সটাইলের সাথে না হয় মিস্টার বাজাজ। आपकी बात से ऐसा लग रहा है कि আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আচ্ছা এক বাত बताइए, আমি আপনার কথা চলবো কেন? চলবেন কেন? মিস্টার বাজাজ, আপনার তো অনেক ব্যবসা, হুম, অনেক 2 নম্বরই কাজও আপনি করেন।
কে কে বলছেন না? কে বলছি বড় কথা নয়, শাড়ির অর্ডার আমি নেব। শিলাই টেক্সটাইলের সাথে আপনি যদি ডিল করেছেন, আপনার 2 নম্বরই খাতা আমি খুলে দেব মিস্টার বাজাজ। আপনার খুঁটিনাটি সব খবর আমি নিয়েছি। আপনি লোকটা ব্যবসাদার 1 নম্বর, কিন্তু মানুষটা 2 নম্বরই। কথাটা মাথায় রাখবেন। ডিল না শিলাই টেক্সটাইলের সাথে হবে, আর না হবে সংকল্প স্টোর্সের সাথে। ডিল নেবে, কে? বুঝতে পারবেন সব। আগে যা বলছি তাই শুনুন। হ্যালো 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 এক্সকিউজ মি, কি হলো মিস্টার বাজাজ? চলুন। চলুন মিস্টার বাজাজ। না না, একটা কাজ মনে পড়ে গেল। আই এম সরি, আমি আপনাদের সাথে একটু পরে আসছি। হ্যাঁ মিস্টার বাজাজ, বলুন তো, আমি একটু পরে আসছি। গাড়ি আমার পার্কিং এ আসছে, ওখানে একজন ভদ্রলোক আমার ওয়েট করছেন। আমি আসছি। হ্যাঁ? চলে গেল কেন এভাবে? কেউ কি পেছন থেকে গেম খেলছে? কি জানি বৌদি, ঠিক বুঝতে পারলাম না। চলো বৌদি, এসো। কি হবে বলো তো নিরুদা? যদি সত্যি সত্যি শাড়ি বিক্রি না হয় কি হবে? এত শাড়ি অর্ডার দিয়েছি, আমি তো ডুবে যাব, দেউলিয়া হয়ে যাব আমি। কে করবে আমার বোনকে দেউলিয়া? দিদি, তুই চিন্তা করিস না, শাড়ি তুই বুনে যাব। তোর হাতের নিখুঁত নকশা বোন, এত ভালো শাড়ির নকশা কেউ তুলতে পারে না। তুই ভাবিস না, তোর সমস্ত শাড়ি ডেলিভারি হবে, ঠিক হবে। কিন্তু কে কিনবে? এক নতুন ব্যবসাদার বাজারে এসেছে, শাড়ি আর মেডিসিনের টাইকুন, বড় ব্যবসায়ী। কে? ওই যে $10 লাখ আছে। 10 লাখ টাকা। চেকটা না, ভয় নেই, বাউন্স করবে না। এখন তোমার জামাইবাবুর যা টাকা আছে, রিক্সেন ভেবেছিল আমাকে ফাঁসিয়ে দেবে। আমি সেই আগের মতো অসহায় সামান্য একটা চাকুরিজীবী না। ভুল করেছে রিক্সেন, ভুল করেছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে রিক্সেন, ভুল করেছে।
কেমন আছো সুপর্ণা? প্রিয়ম, আপনি এখানে? কথা বলতে এসেছি। কি কথা? তোমার অপরাধের কথা। আমি অপরাধী নই। আপনি কি যাতা বলছেন? বাড়ির বউকে প্যাচে ফেলে অপদস্থ করা, তাকে সমাজের চোখে অপরাধী বানানো, গায়ে কাদা ছোড়া, তারপর সবকিছু জেনেও চুপ করে বসে থাকা, শুধুমাত্র একটা মানুষকে বাঁচানোর জন্য। এটা অপরাধ নয়? আপনি কি বলতে চাইছেন? হতে পারি আমি শোরুমের কর্মচারী, কিন্তু আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি অ্যারেস্ট হয়েছিলাম বলেই পুরো শোরুম বন্ধ হয়ে গিয়েছিল, বাইরে বিক্ষোভ হচ্ছিল, আর আমি জামিন পাওয়ার পরেই কিন্তু বিক্ষোভ বন্ধ হয়েছে। জানি, সবটা জানি, আর এটাও জানি যে পুরোটা প্রি প্ল্যান্ড। প্রি-প্ল্যান্ড? পূর্ব পরিকল্পিত ভাবে। পরিকল্পনাটা কার সুপর্ণা? আপনি যদি আর একটাও কথা বলেন, আমি কিন্তু এক্ষুনি বাইরে দাঁড়িয়ে চিৎকার করব, প্রেস ডাকবো, মিডিয়া ডাকবো, আর ডেকে আবার আমি শোরুমের শাটার বন্ধ করে দেব। এটা ব্যানার্জি পরিবারের বড় আদরের সেলাই টেক্সটাইলের শাটার। এটা তোমার বাড়ির দরজা নয় যে যখন তখন বন্ধ করবে। প্রিয়ম, চোখ রাঙাবে না, কনফেস করো, স্বীকারোক্তি দাও যে তুমি ঠিক কি কি অন্যায় করেছো। না হলে কিন্তু পরের বার কোর্টের ডেটের সময় তোমার যে কি অবস্থা হবে, নাস্তানাবুদ হয়ে যাবে। আমি একজন মেয়ে হয়ে চাই না যে তুমি এতটা নিচে নামো, আর আমি এটাও চাই না যে তোমার জন্য আমার পরিবারে কোনো কেচ্ছা শুরু হোক। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছে যে সুভাষ ব্যানার্জির সাথে আপনার একটা সম্পর্ক আছে। স্যার, আপনি? হ্যাঁ সুপর্ণা, সুভাষ ব্যানার্জির সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কের কথা আমরা ইনভেস্টিগেট করে জানতে পেরেছি। এখনো যদি আপনি মুখ না খোলেন, বিপদে পড়বেন। কোনো অপরাধ না করেও সারাটা জীবন আপনাকে জেলের কুঠুরিতে কাটাতে হবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখাচ্ছি না, সত্যিটা বলছি। সেদিন রাত্রে মিতা মুখার্জি এবং সুভাষ ব্যানার্জি আপনাকে বহুবার ফোন করেছে, সেটা তো আমরা কলেজ থেকেই জানতে পেরেছি। কিন্তু আগুন লাগার সময়ও সুভাষ ব্যানার্জি আপনাকে ফোন করেছিল। না, উনি সেই সময় আই স্পেশালিস্টের কাছে গিয়েছিলেন। আই স্পেশালিস্ট? সুভাষ ব্যানার্জি সেদিন কোনো ডক্টরের কাছে যাননি, ডক্টর নিজে সেটা স্টেটমেন্ট দিয়েছেন। সুভাষ ব্যানার্জি আমার কাছে একটা নকল প্রেসক্রিপশন পেশ করেছিলেন। বড্ড কাঁচা খেলেছেন। এখন বাকিটা আপনার হাতে। আপনি কি সত্যিটা বলবেন, মুখ খুলবেন, নাকি আমি আবারও আপনাকে থানায় তুলে নিয়ে যাব? আপনি কিন্তু এখন আমাকে জানেন না। আমি চাইলেই কিন্তু সেলাই টেক্সটাইলের সমস্ত শোরুম আমি আবার বন্ধ করিয়ে দেব, একটা ব্রাঞ্চও খোলা থাকবে না। ওইসব হুমকি অন্য কাউকে দেবেন? মুখ খুলুন, সত্যিটা বলুন। মুখ খোলো সুপর্ণা, বলো সত্যিটা কি, বলো।
সুভাষের কোনো ক্ষতি চাই না। ওনার পরিবার যদি জানতে পারে তাহলে ওনার সংসার ভেঙে যাবে। তাহলে সত্যিটা বলুন। সুভাষ, তুমি কি বলতে চাইছেন? কিসের খেলা শেষ? দেখো সুবর্ণা, তুমি বাইরে বেরোলে বিক্ষোভ থেমে যাবে। সেলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের দরজা আবার খুলে যাবে, আবার ক্রেতাদের ভিড় হবে, আর আমি এটা হতে দেব না।